মিস ইউনিভার্স বাংলাদেশকে ট্রল করতেছেন, হ্যাঁ, যেই মেয়েটা আমাদের দেশকে একটা মিস ইউনিভার্সের মতো বিউটি পেজেন্ট কম্পিটিশনের মধ্যে টপ 1-এ নিয়ে গেছে, আপনাদের সবার ভোট পেয়ে নিজের যোগ্যতা দিয়ে, তাকে আপনারা যোগ্যতার জন্য অ্যাপ্রিসিয়েট না করে, তাকে সেটার জন্য প্রশংসা না করে আপনারা বিকিনি পরার জন্য ট্রল করতেছেন। তাহলে যেটা সুইমস্যুট কম্পিটিশন, সুইমস্যুট শো অফ, ওখানে বিকিনি পরবে না তো কি বোরকা পরে যাবে? মানে হোয়াট দ্য হেল ইজ দিস? আপনাদের চিন্তা ভাবনা পোশাকের উচ্চতা, পোশাকের মাপ পর্যন্ত কেন সবসময় আটকায় থাকে? একটা মেয়ে যে এতটা কষ্ট করে, এত বছর স্ট্রাগল করে সে একটা এত ভালো একটা প্ল্যাটফর্মে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, আপনারা সেটাকে নিয়ে অ্যাপ্রিসিয়েট না করে আপনারা পোশাক নিয়ে জাজ করতে গেছেন যে ও কি পড়তেছে না পড়তেছে। এতটা এতটা পিছিয়ে কিভাবে আছেন আপনারা? আপনাদের উচিত বাংলাদেশ একটা বড় একটা জায়গার মধ্যে, একটা ওয়ার্ল্ডের একটা ইম্পর্ট্যান্ট একটা জায়গার মধ্যে বাংলাদেশ রিপ্রেজেন্ট হচ্ছে, বাংলাদেশকে সবাই চিনতেছে, অন্য নজরে দেখতেছে, জানতেছে, সেটাকে আপনাদের সাপোর্ট করা, সেটা নিয়ে আপনাদের অ্যাপ্রিসিয়েট করা, সেটা নিয়ে আপনাদের প্রশংসা করা। আর আপনারা সেটা না করে আপনারা ট্রোল করতেছেন মিস ইউনিভার্স বাংলাদেশ এসে লাইভে কান্না করতেছে। এই জন্য শেম অন ইউ অ্যাজ এ নেশন। আমি বলি, কারণ আপনাদের টপ 1-এ যাওয়ার হয়তো যোগ্যতাই নাই। ওই মেয়েটা ভুল যে বাংলাদেশকে টেনে টপ 1-এ নিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ এতটা লেম, বাংলাদেশের মানুষের হয়তো ওই টপ 1-এ যাওয়ার মতো যোগ্যতাই নাই। ঠিক আছে, সো ওর আসলে ভুল, ও কেন বাংলাদেশকে টপ 1-এ টেনে নিয়ে যাচ্ছে। আপনারা যেখানে সাপোর্ট করবেন, আপনারা সাপোর্ট না করে আপনারা কেন বিকিনি পরেছে এটা নিয়ে আপনাদের প্রবলেম। মানে কোন দেশে থাকি?